আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের প্রতিদিনের মতো আজকেও আমাদের অনলাইন ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সৃজনশীল দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি বইয়ের প্রশ্ন আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব। আগে আমি সেপ্টেম্বর 2020-এর একটি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করতে চাই। তো শিক্ষার্থীরা সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, আশা করি তোমাদের উপকার হবে, তোমাদের ভালো লাগবে। তো শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখতেছো, আমরা প্রথমে প্রশ্নটি উঠালাম, অনেকক্ষণ সময় আমরা সেক্ষেত্রে ব্যয় করলাম। তোমরা যারা ক্লাসটি দেখেছো শুরু থেকে, আমরা অনেকক্ষণ সময় তোমাদের জন্য ব্যয় করলাম যে ক্লাসটি শুধু এই যে প্রশ্নগুলো দেখার জন্য। সেক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটি ছিল a সমান 125 পাওয়ার ফি মাইনাস 11 ইন্টু 25 পাওয়ার ফি প্লাস 24 এবং b সমান 7 মাইনাস 5 ইন্টু 5 পাওয়ার ফি। আর দুই নম্বরে আছে আমাদের l ইকুয়াল টু 2 log x, l ইকুয়াল টু 2 log 3 ভিত্তিক x মাইনাস log 3 ভিত্তিক x প্লাস 6 প্লাস 1। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের ক নাম্বার অঙ্কে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমরা লিখব log 7 ভিত্তিক 2 ইকুয়াল টু আলফা, log 7 ভিত্তিক 3 ইকুয়াল টু বিটা এবং log 7 ভিত্তিক 5 ইকুয়াল টু গামা হলে এই যে এই মানটিকে আমাদেরকে বলছে আলফা, বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করতে হচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে দেখতেছো, তা আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি ইকুয়াল টু log 7 ভিত্তিক 15/2। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে এখানে একটি যৌগিক রাশি আছে, আমরা যৌগিক রাশিটি একটু দেখতেছি। যৌগিক রাশিটা হলো 15। তাহলে এই যৌগিক রাশিটাকে ভেঙে ফেলবো, অথবা আমরা চাইলে log এই যে a/b আমরা লিখতে পারি log a মাইনাস log b। তো শিক্ষার্থীরা, আমরা এখানে এবার লিখবো এভাবে log 7 ভিত্তিক 3 ইনটু 5 মাইনাস log 7 ভিত্তিক 2। তো দেখো শিক্ষার্থীরা, log 7 ভিত্তিক 3 প্লাস log 7 ভিত্তিক 5 মাইনাস log 7 ভিত্তিক 2 ইকুয়াল টু, এই যে দেখো এর মান হলো আমাদের ভিটা, প্রথমটার মান হলো আমাদের ভিটা প্লাস এরপরটার মান হলো গামা মাইনাস এরপরটার মান হলো আমাদের আলফা। তাহলে আমরা এটাই আমাদের আলফা ও বিটার মাধ্যমে, আলফা, বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ। সেক্ষেত্রে শিক্ষার্থীরা মনে রাখবে, এখানে log a বাই b ইকুয়াল টু log a মাইনাস log b। আমরা এই সূত্রটি অ্যাপ্লাইয়ের মাধ্যমে পরবর্তীতে এই যে এখানে 15 কে ভাঙালাম, 3 5 15, গুণের ক্ষেত্রে log a এটা সেটা যোগ হয়, তাহলে 3 log a ইনটু a ইনটু b log a প্লাস log b। তো শিক্ষার্থীরা, আমরা সেক্ষেত্রে আলাদা আলাদা দুটি মান বের করলাম। বের করার পরে আমাদের এই যে মানগুলোর সাথে যখন মিলে গেল, তখন আমরা শুধু আলফা, বিটা এবং গামাটা লিখলাম। আলফা, বিটা, গামা লেখার সাথে সাথে আমাদের অঙ্কের কাজটা শেষ হয়ে গেল। আমাকে জাস্ট এই কাজটি করতে বলছে যে এই আলফা, বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করতে বলছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী ক্লাসগুলো দেখতে চাচ্ছে, তোমরা দ্রুত তাদেরকে ইনভাইট করো। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দ্রুত আমাদের ক্লাসে বলো যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেল। আমরা এখন খ নাম্বার অঙ্ক নিয়ে কাজ করব। খ নাম্বার অঙ্কটি একটু মনোযোগ সহকারে করতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্কের কাজ আমাকে সুচারুরূপে করতে হবে, কারণ সৃজনশীলের কাজগুলো একটু ধৈর্য ধরে কাজটা করা। তা আমরা সেই কাজটি এখন করার চেষ্টা করব। দেখো আমাদের কি দেওয়া আছে, খতে a সমান 7b দেওয়া আছে। আমরা লিখব
দেওয়া আছে a = 7b। তাহলে আমরা এর মান কি দেওয়া আছে আমরা এই কাজটি সুন্দরভাবে লিখে ফেলব। আগে 125 পাওয়ার p minus 11 into 25 power p plus 24 equal to 7 into b পরিবর্তে আমরা লিখব 7 minus 5 into 5 power p। তো শিক্ষার্থীরা এই কাজটাকে আমরা 125 পাওয়ার p এখনো ভাঙবো না, 11 into 25 পাওয়ার p plus 24 equal to 7 7 49 5 7 35 p 5 power p 5 power p। এখন আসো আমরা সবগুলো রাশিকে বামে নিয়ে আসব। আমরা 125 পাওয়ার p লিখলাম minus 11 into 25 পাওয়ার p লিখলাম plus 24 minus 49 plus 35 into 5 power p। তো শিক্ষার্থীরা ডান পাশে আর কিছু নেই, তাহলে ডান পাশে হবে 0। দেখো আমাদের একটি কাজ আমরা খেয়াল করব, যেখানে সর্বনিম্ন মৌলিক উৎপাদকটা এটা হলো 5 আর তার উপরে পাওয়ার আছে p। তাহলে আমরা লিখব এখানে 5 কিউব হোল পাওয়ার p minus 11 into 5 স্কয়ার হোল পাওয়ার p। এখানে আমরা যদি এই কাজটি আগে লিখি তাহলে প্লাস 35 into 5 পাওয়ার p মাইনাস এখানে 49 থেকে 24 গেলে 8 থাকে 25 ইকুয়াল টু 0। তো দেখো শিক্ষার্থীরা আমরা এই লাইনটি লিখতে পারি 5 পাওয়ার p হোল কিউব মাইনাস 11 into 5 পাওয়ার p তার উপরে হোল স্কয়ার প্লাস 35 into 5 পাওয়ার p minus 25 equal to 0। তো শিক্ষার্থীরা দেখো এদের প্রত্যেকটা আমাদের একটি রাশিতে রূপান্তরিত হয়ে গেল। আমরা যদি এবার কাজটি করে ফেলি যে এটাকে যদি আমি a ধরি তাহলে a কিউব minus 11a স্কয়ার প্লাস 55a minus 25 equal to 0 রাশিতে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা এবার লিখব আমরা ধরি 5 পাওয়ার p equal to a। তাহলে আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু, তাহলে আমরা লিখব a কিউব মাইনাস 11a স্কয়ার প্লাস 55a মাইনাস 25 ইকুয়াল টু 0। 55 35 সরি 35 minus 25 equal to 0। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমাদের এই রাশিতে আমরা কত বসালে এই মানটি 0 হবে। দেখো আমরা একটু সাইড নোট করব, যদি আমি 1 বসাই তাহলে 1 বসাইলে 1 কিউব minus 11 into 1 স্কয়ার প্লাস 35 into 1 minus 25। দেখো 1 minus 11 plus 35 minus 25। তো 1 এবং 35 যোগ করলে হয় 36 minus 11 এবং 25 যোগ করলে হচ্ছে 36 equal to 0। অর্থাৎ আমার এখানে এই রাশিতে যদি a এর মান 1 বসাই তাহলে এই রাশিটির মান 0 হবে। তাহলে আমরা লিখব এখানে এইভাবে বা দিয়ে, তাহলে a minus 1 হবে আমার কয়বার শিক্ষার্থীরা তোমাদের মনে আছে? a minus 1 হবে আমাদের 3 বার। a minus 1 equal to 0। তাহলে কত বসালে আমার a কিউব হবে? a স্কয়ার বসালে আমার a কিউব হবে। তাহলে আমরা লিখলাম a কিউব minus
a স্কয়ার। শিক্ষার্থীরা আমাদের আছে 11টা a স্কয়ার, আমার আসছে মাত্র একটা a স্কয়ার, তাহলে আমাদের আরো দরকার কয়টা? 10টা। তাহলে -10a -10a, তাহলে -10a স্কয়ার যদি লিখি, মাইনাসে মাইনাসে প্লাস 10a, 10a যদি আমরা লিখি তাহলে আমাদের আছে 35a, দরকার আমাদের আরো 25টা। তাহলে প্লাস যদি 25 দেই তাহলে প্লাস 25a মাইনাস 25 ইকুয়াল টু 0। তো দেখো এবার a মাইনাস 1 কমন একটা, a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 ইকুয়াল টু 0, বা a মাইনাস 1 আমরা যদি এটাকে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে মাঝখানে সূত্রে 2a প্রথম রাশি b দ্বিতীয় রাশি আকারে যদি আমরা সাজাই তাহলে আমাদের এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে a মাইনাস 1 ইনটু a মাইনাস 5 তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে লিখব হয় a মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 5 ইকুয়াল টু 0। কারণ আমাদের এখানে a মাইনাস 5 হোল স্কয়ার মানে এখানে কয়টা? এখানে দুটি মান আছে, তাহলে আমাদের এখানে দুটি মান দিয়ে আমরা কাজটা বের করব। তো শিক্ষার্থীরা দেখো সেক্ষেত্রে a ইকুয়াল টু 1, আমরা a কাকে ধরছিলাম মনে আছে? 5 পাওয়ার ফি, 5 পাওয়ার ফি ইকুয়াল টু, তাহলে এখানে 1 লিখলে আমরা লিখব 5 পাওয়ার 0, সুতরাং ফি ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা দেখো এর a ইকুয়াল টু যদি আমি 5 লিখি তাহলে এর পরিবর্তে লিখব 5 পাওয়ার ফি ইকুয়াল টু 5। তাহলে সেই ক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা এটার উপর মনে মনে 1 আছে পাওয়ার, তাহলে লিখব সুতরাং ফি ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব এখানে দুটি মানে একই, সেজন্য আমরা একবারে লিখছি। তাহলে আমরা লিখব সুতরাং আমাদের কি চাইছে? ফি এর মান নির্ণয় করো, ফি ইকুয়াল টু 0 অথবা 1। आंसर শিক্ষার্থীরা দেখো এখানে প্রথমত আমি এই মানগুলো বসালাম, এরপরে এই 7 দিয়ে 7 কে গুণ করলাম, আবার 7 দিয়ে এই 5 কে গুণ করলাম, তাহলে 7 7 49 আর হলো 5 7 35। তাহলে এখানে 35 গুণ করার পর আমরা সবগুলো রাশিকে বামে নিয়ে আসছি। এদিকে এই রাশিটা ঠিক আছে, এটা ঠিক আছে, 25 ঠিক আছে, 49 কে আমি বামে নিয়ে আসছি, আর এটি ছিল -35 * 5 পাওয়ার ফি, এখানে এই পাশে আসলে +35 * 5 পাওয়ার ফি। তো শিক্ষার্থীরা দেখো এই ক্ষেত্রে আমরা 125 কে লিখতে পারি 5 কিউব, পাওয়ার ফি আছে 11 * 25 কে লেখা যায় 5 স্কয়ার, হোল পাওয়ার ফি আছে 24 এবং 49। এই কাজটা আমরা পরে করেছি, অর্থাৎ 49 থেকে 24 বিয়োগ করলে আরো 25 থাকে। আবার এখানে 35 * 5 পাওয়ার ফি লিখলাম, লেখার পরে দেখো আমি এই সার্চটাকে ভিতরে আনলাম আর এই সার্চটাকে বাইরে নিলাম। কথা করি ফিরে একটা, আমাকে দেখো পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, যদি গুণ করি তাহলে 3 * p 3p, এখানেও 3 * p তাহলে 3p হবে। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাকে এইভাবে লেখা আর এইভাবে লেখার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু কেন লিখছি এইভাবে? আমাদের ক্ষুদ্র যে
রাশিটি আছে, অর্থাৎ ক্ষুদ্র যে পাওয়ারের মানটা আছে সেটা কিন্তু 5 পাওয়ার p আকারে আছে, সেজন্য আমরা প্রত্যেকটাকে 5 পাওয়ার p আকারে লেখার চেষ্টা করছি। পরবর্তীতে এই মানটি আমরা এখানে ধরেছি, ধরার কারণে আমাদের এখানে আমাদের রাশিগুলো আগে যেটি ছিল 5 পাওয়ার p সেটা হয়ে গেছে a, তার উপরে পাওয়ার ছিল এখানে কত 3, তাহলে আমরা লিখছি a কিউব মাইনাস 11a স্কয়ার প্লাস 35a মাইনাস 25। এই যে এই কাজগুলো আমরা লিখলাম। লেখার পরে আমাদের এই লাইনে যেহেতু এটি একটি এটাকে বলে বাক্সের উপপাদ্যের নিয়মে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে a এর মান কত বসালে এই রাশিটির মান শূন্যের সমান হবে। তো আমরা এখানে দেখছি যে 1 যখন বসালাম তখন এই মানটা 0 হয়েছে, অর্থাৎ আমাদের এই লাইনটাতে 1 বসালে তুমি ক্যালকুলেটর করে দেখো যে এটার মান হবে 0। তো সেজন্য আমরা যখন a = 0 হয়, যখন a = 1 হয় তখন আমরা লিখি এটাকে a - 1 প্রদত্ত রাশির একটি উৎপাদক। তোমরা অনেকেই 3 এর 4 অঙ্কগুলো তোমরা দেখছিলে, সেখানে যখন প্লাস মান হয় তখন মাইনাস হয় উৎপাদক, যখন মাইনাস মান হয় তখন প্লাস হয় উৎপাদক। তো শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে আমাদের এখানে কত বসালে 0 হবে। আমরা দেখছি যে 1 বসালে 0 হবে, তো 1 যখন হবে তখন a - 1 হবে এই রাশিটির একটি উৎপাদক। তাহলে a - 1 কয়টা লিখব মনে আছে তো সবাই? 3 বার লিখব। 3 বার লেখার পর আমরা এখানে a স্কয়ার কত বসালে a কিউব হবে, তো আমরা a স্কয়ার বসালাম, বসাই তারপর আবার গুণ করলাম। এরপর আমাদের কত বসালে এখানে 11a স্কয়ার হবে, আমার একটা a স্কয়ার আসছে, তাহলে আমি 10a দ্বারা গুণ করছি -10a দ্বারা, -10a দ্বারা এদের a কে গুণ করলে -10a স্কয়ার আমরা লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস 10a কে 10a, আমার দরকার 35a, তাহলে আরো দরকার 25, তো আমি 25 দ্বারা যখন গুণ করলাম আমার এখানে 25a ও আসলো, আমার এখানে -25 ও আসলো। পরবর্তীতে আমরা কমন তিনটা থেকে একটা আইটেম নিলাম, এরপরে a স্কয়ার -10a প্লাস 25 আমরা লিখলাম। লিখার পরে আমাদের এখানে একটা সূত্র হয়, আমরা দেখলাম যে a স্কয়ার লিখলাম প্লাস 5 স্কয়ার লিখলাম, তো a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, মাঝখানে এখানে চিহ্ন কি মাইনাস, তাহলে সূত্রে 2 a প্রথম রাশি b দ্বিতীয় রাশি দেওয়ার পরে 5 দুগুণে 10 10 এ হচ্ছে, তাহলে আমাদের এই রাশিটা আমরা a - 5 হোল স্কয়ার দিলাম, দেওয়ার পরে আমরা লিখলাম কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকের মান শূন্যের সমান। আমরা a - 1 = 0 লিখলাম, a - 5 = 0 লিখলাম। সেক্ষেত্রে a = যখন 1 হলো, a এর একটা মান আমরা ধরলাম 5 পাওয়ার p, তো 5 পাওয়ার p যখন বসালাম, কত বসালে এখানে হয় ভিত্তি সমান হবে না হয় পাওয়ার সমান হবে। যেহেতু p আনা সম্ভব নয় সেহেতু আমরা কি করলাম, এই ক্ষেত্রে 5 পাওয়ার 0 নিলাম, অর্থাৎ ভিত্তিকে সমান রেখে পাওয়ার 0 নিছি। তাহলে এখানে 5 5 যখন সমান হলো তাহলে p = আমার 0 হলো। এরপর আসো a - 5 = যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব a = চাইলে এখানে হোল স্কয়ার দিয়েও তুমি 0 লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে a = যদি 5 হয় তাহলে 5 পাওয়ার p = 5 পাওয়ার মনে মনে যেটা ছিল 1 দিয়ে দিলাম, ভিত্তি সমান p = তাহলে 1, তাহলে p এর মান 1 অথবা 0 হলে এই রাশিটির মান 0 হবে। আসো আমরা গ নাম্বার অঙ্কটা নিয়ে কাজ করব। আমাদের গ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে আমরা ওই আলোকে কাজ করব। দেওয়া আছে n = 2 log 3 ভিত্তিক x মাইনাস log 3 ভিত্তিক x প্লাস 6 প্লাস 1 এভাবে আছে। যেহেতু
l ইকুয়াল টু 2, সুতরাং 2 log 3 ভিত্তিক x মাইনাস log 3 ভিত্তিক x প্লাস 6 প্লাস 1 ইকুয়াল টু 2। তো শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এই 2টাকে এখানে নিয়ে যাই তাহলে 3 ভিত্তিক x স্কয়ার মাইনাস log 3 ভিত্তিক x প্লাস 6 যদি দেখি তাহলে ইকুয়াল টু 2 মাইনাস 1 বা log 3 ভিত্তিক x স্কয়ার মাইনাস log 3 ভিত্তিক x প্লাস 6 ইকুয়াল টু 1। তো দেখো শিক্ষার্থীরা, এখানে log a মাইনাস log b যদি হয় তাহলে আমরা লিখব বা log 3 ভিত্তিক উপরে x স্কয়ার নিচে হবে x প্লাস 6 ইকুয়াল টু 1। তোমাদের নিশ্চয় মনে আছে, আমাদের যখন log উঠাই দেব তখন এই ভিত্তিটা চলে যাবে এর ভিত্তি হিসেবে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার বাই x প্লাস 6 ইকুয়াল টু 3 পাওয়ার 1। তাহলে আমরা লিখব x স্কয়ার বাই x প্লাস 6 ইকুয়াল টু 3। তো 3 যদি হয় নিচে মনে মনে কত আছে, 1 আছে, গুণ করলে x স্কয়ার একে x স্কয়ার, যদি আমি 3 দিয়ে গুণ করি 3x প্লাস 3 6 18। আমরা সবাইকে এখন বামে নিয়ে আসব, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমাদের মিডল টার্ম হবে, আমরা যদি লিখি 3 6 18, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0। x কমন গেলে x মাইনাস 6 প্লাস 3 কমন গেলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 কমন, x প্লাস 3 আনকমন ইকুয়াল টু 0। হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 6, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3। তো শিক্ষার্থীরা, আমাদের এক্ষেত্রে শুধু কি চাইছে, x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান হবে a 6 এবং মাইনাস 3, 6 অথবা মাইনাস 3। আমাদের এই উত্তরটা এভাবেই দিতে হবে। এবার আসো, এক্ষেত্রে x মাইনাস 3 যেটা মনে রাখবে, এখানে x মাইনাস 3 টা কি নির্দেশ করছে, যেহেতু লগ সূচকের এখানে এই মানটি গ্রহণযোগ্য হবে না, তাহলে আমরা লিখব গ্রহণযোগ্য নয়। এই সূচকের ক্ষেত্রে এই ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য হবে না, তাহলে অ্যানসার হবে কত, 6। অ্যানসার হবে কেবল 6। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন শেষ করলাম, আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের জন্য রেডি হবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে যে সৃজনশীলটি ছিল তোমরা কি করছো? যদি করে থাকো তাহলে তো ভালো, যদি না করে থাকো আমাদেরকে জানাবে, আমরা নেক্সট ক্লাসে প্রয়োজন ওটাকে নিয়ে আলোচনা করব। আমাদের এখানে আরো একটি প্রশ্ন আমাদের সামনে আছে, রাজশাহী বোর্ড 2019 এর, আমরা অঙ্কটি করাবো। প্রশ্নটি আগে তোমরা তুলে নাও। a equal to x power 4 minus 10x square plus 1, a equal to x power 4 minus 10x square plus 1, b equal to আমাদের আছে log 10 ভিত্তিক √27
log 10 ভিত্তিক root over of 27, c equal to log 10 ভিত্তিক 1/8, c equal to log 10 ভিত্তিক 1/8, তার উপর একটা রুট আছে, d equal to আছে আমাদের 1/2 log 10 ভিত্তিক 125, 1/2 log 10 ভিত্তিক 125। আমাদের এই ছিল উদ্দীপক। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো m পাওয়ার 4 মাইনাস 6m স্কয়ার করে 4 নাম্বার আমরা লিখব উৎপাদকে বিশ্লেষণ করো, করে লিখে আমরা লিখব m পাওয়ার 4 মাইনাস 6m স্কয়ার প্লাস 1, 6m স্কয়ার প্লাস 1, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমাদের খ নাম্বার আছে a ইকুয়াল টু 0 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। গতে আছে আমাদের প্রমাণ করো যে b minus c minus d ভাগ log 10 ভিত্তিক 1.2 equal to 3/2। শিক্ষার্থীরা এই ছিল আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্নের নমুনা আমরা লিখে ফেললাম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের ক্লাস টাইম 15 মিনিট আমরা এগিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই মনে রাখবে আগামী কালকে আমাদের 8:45 এ হবে, 8:45 PM এই টাইমে আমাদের ক্লাস হবে। TOMORROW টুমরো। আসো আমরা একে একে প্রত্যেকটা অঙ্কের সমাধান আমরা বের করতে যাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখতেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাও আমাদের সবগুলো লেখা স্পষ্ট দেখা যায় কিনা। তো আমরা শুরু করতে যাচ্ছি। দেওয়া আছে a equal to x power 4 minus c 10x square, সরি আমাদের ক নাম্বার প্রদত্ত রাশি m পাওয়ার 4 minus 6m square plus 1। শিক্ষার্থীরা দেখো m square হোল স্কয়ার লিখলাম, মাইনাস এখানে যদি সূত্রে 2 লিখি, যদি m square লিখি ইনটু 1 দেই প্লাস 1 স্কয়ার দেই, তাহলে আমাদের এখনো বাকি আছে কয়টা? 4m square বাকি আছে। তো দেখো a square minus 2ab plus b square, তাহলে a minus b whole square। শিক্ষার্থীরা আমরা যাকে a বলছি আসলে সে a না, এ হলো m square, এরপর আসো minus 4m square কে আমরা লিখতে পারি 2m whole square। এবার আসো আবার আমাদের একটা সূত্র হয়ে গেছে, সেটা হলো a square minus b square। তাহলে লিখবো a plus b into a minus b, এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যানসার।
আসো আমরা খ নাম্বার অঙ্কটা সলিউশন দেখাবো। আমাদের খ নাম্বারটা রাখা যাবে না, আমাদের জায়গা দরকার আছে। তো আসো শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারে কি দেওয়া আছে? দেওয়া আছে a = x পাওয়ার 4 - 10x স্কয়ার প্লাস 1। যেহেতু a = 0 সুতরাং x পাওয়ার 4 - 10x স্কয়ার প্লাস 1 = 0। তো শিক্ষার্থীরা x পাওয়ার 4 প্লাস 1 = 10x স্কয়ার আমরা উভয় পক্ষে কি দিয়ে ভাগ করব? শিক্ষার্থীরা তোমরা এই কাজটি মনে হয় অনেকেই ভালো জানো যে ডান পাশে যে চলকটি থাকবে আমরা উভয় পক্ষকে ওই চলক দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 10। এখানে x এর কাটা যদি যায় তাহলে আসো আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে উভয় পক্ষে আমরা এখন বর্গ করব। যেহেতু আমার পাওয়ার 4 চাইছে তাহলে উভয় পক্ষে বর্গ করলে 10 স্কয়ার বর্গ করে। তাহলে আসো আমরা আবার সূত্র লিখতেছি a + b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার = 10 10 আমাদের 100। এটা কি যাচ্ছে? কাটা যাচ্ছে। x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 100 - 2। সুতরাং x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 98। শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে লিখতেছো আমাদের এখানে आंसर হবে 98। তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা পেরে গেলাম। আমাদের খ নাম্বার অঙ্কের জন্য কোনো সমস্যা নেই। শিক্ষার্থীরা আমাদের সঙ্গত কারণে মোবাইলের চার্জ খুব কম অবস্থায় আছে। আমরা লাস্ট অঙ্কটি সলিউশন করে দিতে হবে খুব দ্রুত। আমাদের মোবাইলের ব্যাটারি খুব কমে এসেছে। তো আমরা গ অঙ্কটা করে দিচ্ছি। তো আমরা প্রথমে এই কাজটি করব। দেওয়া আছে b = log 10 ভিত্তিক √27। তারপরে আছে আমাদের c = log 10 ভিত্তিক √1/8। আমাদের এরপরে যে কাজটি আছে সেটা হলো d = 1/2 log 10 ভিত্তিক 125। সুতরাং b - c - d = log 10 ভিত্তিক √27 minus log 10 ভিত্তিক 1/√8 minus 1/2 log 10 ভিত্তিক এখানে আছে 125। তো শিক্ষার্থীরা দেখো আমরা যদি এটাকে লিখি 3³ হোল পাওয়ার হাফ মাইনাস log 10 ভিত্তিক, আমরা যদি এটাকে 1/2³ লিখি হোল পাওয়ার হাফ দেই তাহলে দেখো মাইনাস এখানে যদি আমরা log 10 ভিত্তিক 125 কে যদি আমরা লিখি 5³ হোল পাওয়ার, এই যে পাওয়ারটা যদি আমি সামনে নিয়ে যাই তাহলে দাঁড়াইতেছে কি log 10 ভিত্তিক 3 পাওয়ার 3/2, পাওয়ার উপর পাওয়ার হলে পাওয়ার উপর গুণ হয় মাইনাস log 10 ভিত্তিক দেখো শিক্ষার্থীরা 2 ইনভার্স 3 হোল পাওয়ার হাফ। তো খেয়াল করো শিক্ষার্থীরা মাইনাস এখানে log 10 ভিত্তিক
5 পাওয়ার 3/2 ইকুয়াল টু log 10 ভিত্তিক এখানে 3/2 কে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকতেছে 3 মাইনাস, দেখো শিক্ষার্থীরা এখানে log 10 ভিত্তিক 2 পাওয়ার মাইনাস 3/2 থাকতেছে মাইনাস log 10 ভিত্তিক 5 পাওয়ার 3/2। শিক্ষার্থীরা দেখো এটি যখন সামনে চলে আসবে তখন 2 মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, তখন আমরা লিখব 3/2 log 10 ভিত্তিক 3 প্লাস 3/2 log 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 log 10 ভিত্তিক 5। তো শিক্ষার্থীরা আমাদের 3/2 কমন নেব এখানে, আমরা যদি 3/2 কমন নিই সবগুলো থেকে তাহলে থাকতেছে আমাদের একসাথে আমরা আরেকটা কাজ করব log a প্লাস log b। সূত্র কি log a ইনটু b মাইনাস log 10 ভিত্তিক 5। তো শিক্ষার্থীরা দেখো 3/2 log 10 ভিত্তিক log a মাইনাস log b, তাহলে log a বাই b ইকুয়াল টু 3/2 log 10 ভিত্তিক 1.2। তাহলে আমাদের এই পর্যন্ত যে মানটি দরকার আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা এখন লিখব সুতরাং লেফট সাইড সমান b মাইনাস c মাইনাস d ভাগ log 1 10 ভিত্তিক 1.2 ইকুয়াল টু, তাহলে আমরা লিখব 3/2 log 10 ভিত্তিক 1.2 বাই log 10 ভিত্তিক 1.2। তাহলে এটাকে যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে আর কত 3/2। 3/2 যদি থাকে এটি কোন সাইড আমাদের রাইট সাইড। তো শিক্ষার্থীরা এই অঙ্কটি হুবহু আমাদের ওই যে গতকাল উদাহরণ 10 করাইছি একই অঙ্ক আমরা আবার একবার এটি ভিন্নাত্মকভাবে দেওয়া আছে আমরা করে দেখালাম। আমাদের স্যার স্বল্পতা যার কারণে আমরা খুব দ্রুত কাজটা শেষ করছি। তোমরা ভিডিওটি পরবর্তীতে আবার দেখে আরো একবার তোমরা যাচাই বাছাই করবে, না বুঝলে আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ সবাইকে। আমার মোবাইলের চার্জ অলরেডি আর মাত্র 3% চার্জ আছে। তোমরা সবাই ভালো থেকো সে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। থার্ড লাইন যেটা বলছো খেয়াল করো শিক্ষার্থীরা, থার্ড লাইন এখানে পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 এর কে 3, এই যে 3 পাওয়ার 3 হোল পাওয়ার হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে হবে 3 পাওয়ার 3 গুণ 1 ডিভাইড বাই 2। একই ভাবে এখানেও আমরা 8 কে লিখতে পারি 1/2 কিউব, এই যে 2 কিউব উপরে উঠলে হয়ে যাবে 2 ইনভার্স 3। তাহলে আমরা এখানে 2 ইনভার্স 3 লিখলাম, পরে পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, গুণ করে এটাকে সামনে নিয়ে আসার কারণে এই 2 মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে। তো শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আর কোনো কিছু প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ শিক্ষার্থীরা 6 নম্বর লাইনটা দেখো, এখানে সবার সামনে 3/2 আছে, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে। আমি 3/2 কমন নিলাম, সাথে log a প্লাস log b এভাবে আমাদের দুটি রাশি আছে। তাহলে আমরা লিখব log a প্লাস log b ইকুয়াল টু log a ইনটু b, log a প্লাস log b log a ইনটু b। তাহলে 3 ইনটু 2 মাইনাস এই যে রাশিটাকে আমরা আলাদা লিখলাম, লেখার পরে log a মাইনাস log b log a ভাগ b, তাহলে 6/5 ভাগ করলে হচ্ছে 1/1.2। তাহলে এই রাশিটাকে আমরা যখন log 1.2 দ্বারা ভাগ করব তাহলে এই রাশিটা চলে যাবে, তাহলে আমার থাকবে 3/2। আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এটা হবে প্রোড, P R O V E D। শিক্ষার্থীরা তোমরা আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই পরবর্তী ক্লাসে জানাবে, আমরা সেই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে ভালোভাবে। ধন্যবাদ। পরে ভিডিওটি আবার হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো ধন্যবাদ তোর সবাইকে, পরে দেখে নিও।